রমজান সামনে রেখে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে গত 7 মাসে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে। ব্যবসায়ীদের হিসেবে প্রায় 29 লাখ মেট্রিক টন পণ্যের আমদানি মূল্য দাঁড়িয়েছে 30,000 কোটি টাকার মতো। চিনি, সয়াবিন তেল, ছোলা, মসুর ডাল, খেজুর, পেঁয়াজ, রসুন সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই এসেছে এই চালানে। কিন্তু কাগজি কলমে সরবরাহ বাড়লেও বাজারে তার খুব একটা প্রতিফলন নেই। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে বিস্তারিত। ভোগ্যপণ্য বেচাকেনায় দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য 1 ঘন্টারও কম সময়ে চলে আসছে এই বাজারে। চলতি অর্থ বছরের 7 মাসে বন্দর থেকে খালাস হয়েছে 10,38,000 মেট্রিক টন পাম ক্রুড অয়েল, 3 লাখ মেট্রিক টন চিনি। এছাড়া ডাল, ছোলা, খেজুর, পেঁয়াজ সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের চালানো এসেছে উল্লেখযোগ্য পরিমাণে, যা থেকে ব্যাপক রাজস্ব পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বিগত অর্থবছরের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে অনেক বেশি আমদানি হয়েছে। বিগত 7.5 মাসের হিসেবটা পর্যালোচনা করে এটা আমরা দেখেছি। আমদানি করা এসব পণ্য আগের তুলনায় বাড়লেও পাইকারি বাজারে অস্থিতিশীলতা কমছে না। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহে বন্দরের জটিলতার কারণে সরবরাহ কম থাকায় পণ্যের দাম কিছুটা বেড়েছে। ছোলার বাজার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা বেড়েছে। সেটির মূল কারণ সরবরাহ বন্ধ ছিল চট্টগ্রাম পৌরের জটিলতার কারণে। সে কারণে প্রায় প্রত্যেকটি ছোলার মান বেঁধে 5 থেকে 6 টাকা দাম বেড়েছে। সরকার খেজুর আমদানির ওপর শুল্ক হার 10% কমানোর পর এবার দেশে খেজুর আমদানিও বেড়েছে। রমজানকে সামনে রেখে 47,073 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, কিন্তু খেজুরের বাজারে এখনো অস্বস্তি। খেজুরের বাজারটা কিছুদিন আগেও বন্দরের যে ধর্মঘট লাগাতার ছিল সেটা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে খেজুরের বাজারটা একটু অস্থির ছিল। টোটালি বলতে গেলে যেটা 1800-1900 টাকার বাজার, সেটা 2200, অনেক জায়গায় 2300 পর্যন্ত হয়ে গিয়েছিল আর কি। পর্যাপ্ত পণ্য আমদানি হলেও সরকারের যথাযথ তদারকি না থাকা এবং বন্দরে শ্রমিক ধর্মঘটের কারণে বিভিন্ন স্থানে ঘাটতি হয়েছে বলে মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশনের এই নেতা। সরকার যেহেতু এখন নির্বাচনের কার্যক্রম শেষ, এই সময়টা যদি সরকার এই বিষয়গুলো দেখাশোনা করে মাল যে পর্যাপ্ত যে আমদানিগুলি আছে, আমদানিগুলো যদি সমভাবে দেশের বিভিন্ন জায়গায় যায়, তাহলে কিন্তু আসলে রমজানের সংকট হওয়ার কথা নয়। রমজান উপলক্ষে এবছর 3 লাখ মেট্রিক টনের বেশি 17 ধরনের ভোগ্যপণ্য আমদানি হয়েছে। আল ইমরান, 71।